হ্যালো বন্ধুরা, আজ আবার চলে এসেছি সুপর্ণার রান্নাঘরে। আমি আজকে অফিসের জন্য রান্না করছি, পুরোটাই দেখাবো কী করে চট করে রান্নাগুলো করা যায়। আমি ডাল সেদ্ধ বসিয়ে অনেক কিছু জোগাড় করে নিয়েছি, সেগুলো রান্না করতে করতে আপনাদের বলতে থাকবো। আজকে প্রথমে করব মসুর ডাল পেঁয়াজ দিয়ে, যে মসুর ডালটা হয় সেই রকম ডাল করব। একটু সেদ্ধ ডালের মধ্যে হলুদ আর নুন দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমি একটু পেঁয়াজটা একপাশে কেটে নেব। পেঁয়াজ দিয়ে করব। তেলটা প্রায় গরম হয়ে গেছে, একটু দেখে নেব তেলটা কতটুকু গরম হলো। তারপর আমি শুকনো লঙ্কাটা ফোড়ন দেবো। 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। কী করে কম সময়ে এবং চটজলদি রান্না করতে হয় সেইটা কিন্তু আজকে অনেক জায়গাতেই বলা থাকবে। আপনারা স্কিপ করবেন না, সঙ্গে থাকবেন আর ভিডিওটা দেখবেন কেমন করে করছি, এবং আপনারা যদি আরও তাড়াতাড়ি পারেন সেটাও আমাকে শেয়ার করতে ভুলবেন না। 2টো শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে দিয়ে দিয়েছি। লঙ্কাটা যখন ভালো করে হয়ে যাবে, আমি লঙ্কাটাকে একটু ভালো করে হয়ে যেতে দেবো। আমার শাশুড়ি মা একটু সেটাই পছন্দ করেন। আমি সেইভাবেই রান্নাটা শিখেছি, যেহেতু আমি সেইভাবেই করার চেষ্টা করছি। লঙ্কাটা পুরো হয়ে গেলে আমি এটাতে কালো জিরে আর পেঁয়াজ দেবো। আগে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, সেই পেঁয়াজগুলোকে আমি ফোড়ন দিলাম। এটাকে ভাজা ভাজা করে দেবো। পেঁয়াজগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেব তেলের মধ্যে দিয়ে। এবার এটাকে আমি ওই হাতা দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেব। ডালটা ঘুটে নিচ্ছি, নুন হলুদ দিয়েছি। মসুর ডালটা পেঁয়াজগুলোকে একটু আলগা করে দিচ্ছি হাতা দিয়ে। আমি হাতা দিয়েই ডাল সম্বাদ দিই, খুন্তি আর লাগে না। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে যাবে এবং একটু রং ধরবে, সেই সময় আমি একটু অল্প কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এই ডালটা খেতে সবারই খুব ভালো লাগে, আর যখন এই গরমকাল একটু হালকা খাবারই খেতে সবাই পছন্দ করে। আমি আজকে গরমকালের উপযোগী কিছু রান্না করব। এই যে কালো জিরে দিয়ে দিলাম। এবার এটা আমি কড়াই থেকে নামিয়ে ডালের মধ্যে দিয়ে দেব। ডালটা সেদ্ধ হতে হতে আমি সবজি কেটে নিয়েছি, মাছ রান্না করব সেই সবজি, এবং সবজি আরেকটা করব, সেটা হচ্ছে থোরবটিটা করব। সেটাকে আমি নুন দিয়ে মেখে চটকে রেখেছি সবার আগে। ওটা একটুখানি মজা শাক বা থোর যদি একটু নুন দিয়ে মেখে কচলে নেওয়া হয়, তাহলে ওটার মধ্যে নুনটাও ঢুকে যায়, তেমনভাবে ওটা অনেকটা মজেও আসে। যেটা কড়াইতে দিলে সঙ্গে সঙ্গে, অনেক সময় তাড়াহুড়োতে আমরা কড়াইতে সঙ্গে সঙ্গে দিয়ে দিই, কিন্তু আমি আজকে এটা করতে পেরেছি। এবার এই ডালের সম্বারটা আমি দিয়ে দেবো, সেদ্ধ করা ডাল। অল্প একটু জল দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে করেই জল নিয়ে জলে দিয়ে দেবো ডালের মধ্যে কিছুটা। এবার ভালো করে এটাকে নেড়ে হতে দেব। ডালটা হয়ে গেলে পরে আমি দুপাশে, যেহেতু অফিসের রান্না এবং তাঁতি রান্না শেষ করে আবার চা অনেক কিছু করতে হবে, সেইগুলোর ব্যাপার আছে। টিফিন রেডি করা, টিফিনটা আমি আজকে দেখাবো না, আমি একদিন দেখিয়েছিলাম টিফিন, পরে অন্য সময় টিফিন দেখিয়ে দেবো। দেখে নিন, দুপাশে 2টো কড়াই বসিয়ে দিয়েছি। কী করে সহজে 20 থেকে 25 মিনিটের মধ্যে রান্নাটা দেখুন হয়ে যাচ্ছে। সবটা ভিডিওটা আমি কিছুটা কেটে কেটে দিয়েছি, সবটা ভিডিও করিনি, যেমন ভাতটা পুরোটা না করে দেখিয়ে দিয়েছি, সেরকম ব্যাপারটা আছে। ভাতটা আমি পরে বসাবো, এখন বসাইনি। দুপাশেই সর্ষের তেল দিলাম।
বাঁ দিকের কড়াইটাতে আমি মাছ রান্না করব, আর ডান দিকের কড়াইটাতে আমি থোরবটি করব। থোরকে আগেই বলেছি নুন দিয়ে মেখে চটকে রেখেছি। তেলটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ একটা প্রশ্ন আপনাদের কাছে রাখছি, এই থোরকে আপনারা কি বলেন? আমরা যেমন থোরকে ভাড়ালি বলি, আপনারা কে কী বলেন আমাকে একটুখানি শেয়ার করবেন, আমি একটু জানতে চাই। এই থোরের মধ্যে দেব গোটা শুকনো লঙ্কা ফোড়ন, একটা লঙ্কাকে দুভাগ করে দিয়ে দেবো, আর একটা কাঁচা লঙ্কা দেবো। সেদ্ধ আপনারা জানেন যে আমি একটু ভাপিয়ে আলুটা ঝোলের জন্য যে আলুটা করি সেটা ভাপিয়ে নিই, কেটে নুন দিয়ে অল্প নুন দিয়ে ভাপিয়ে নিই। সেই আলুটাকে আমি এখন জল থেকে তুলে নিচ্ছি। কড়াইতে তেল গরম হওয়ার মাঝখানে এই কাজগুলি একটু গুছিয়ে রাখলাম। এবার আঁচটাকে সিম করে নেব, তার কারণ ভাড়ালিটা কম আঁচেই হবে। এবার আমি একটা গোটা শুকনো লঙ্কাকে দুভাগ করে ফোড়ন দিয়ে দেবো। লঙ্কা ফুটছে, আমি দূরে সরে গেলাম, আপনারা দেখতেও পাচ্ছেন আমি অনেকটা দূরে, গ্যাস থেকে অনেকটা দূরে চলে এসেছি। এবার এটার মধ্যে লঙ্কাটা দেখুন হয়ে গেছে, লালচে হয়ে গেছে। এবার আমি সর্ষে ফোড়ন দেব। কালো সর্ষেই ফোড়ন দিয়েছি, এটা অনেক সময় কালো জিরেও দেওয়া যায়। আর একটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার নুন মাখানো চটকানো যে থোরটা, আমরা তো ভাড়ালি বলি, ভাড়ালি বলে ফেলছিলাম, থোরটা আমি কড়াইতে এবার দিয়ে দেবো। আচ্ছা, আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এসব করতে ভুলবেন না। আর কেমন লাগলো এবং কেমন লাগছে, খারাপ লাগলেও বলবেন, ভালো লাগলেও বলবেন, সঙ্গে থাকবেন। একটা নতুন বন্ধু আপনাদের, এবং আমি আপনাদের সাথে বন্ধুত্ব করতে চাই। আর তার এইটাই হচ্ছে একটা উপায় যে আমার রান্না আপনারা দেখবেন এবং আমি রান্না করব, আপনারা আমাকে সাজেশন করবেন। এইভাবে আমাদের বন্ধুত্ব যেন দিনে দিনে বাড়তে থাকে। থোরটায় যেহেতু নুন দিয়ে চটকানো ছিল, সেই জন্য থোরে কিন্তু আর নুন যাবে না। এবার আমি এটার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। এটা আর সেরকম কোনো কাজ নেই, হলুদ দিয়ে এটাকে নেড়ে দেবো এবং নিজে নিজে সিম করে দিয়েছি, ছোটো গ্যাসটায় বসিয়েছিলাম। এবার ওখানে আস্তে আস্তে হতে থাকবে। হলুদ দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে একটু নেড়ে দেবো। আর ওদিকে সেদ্ধ আলুটার মধ্যেও একটু, মাছে যে সেদ্ধ আলুটা দেবো সেটার মধ্যেও একটু হলুদ দেবো, আর সামান্য একটু নুন দেবো। নুনটা কেন নুন দিয়েই সেদ্ধ করেছি, বারে বারে নুন দিলে নুনটা হয়ে যাবে, অল্প অল্প জাস্ট একটুখানি ছোঁয়া দেবো। এই যে হলুদটাকে ঠিক করে নেড়ে চেড়ে দিয়ে থোরটার মধ্যে সমস্ত জায়গাটায় দিয়ে দিলাম। এবার এটা ঢাকা চাপা দেবো। ওর পাশের রান্নাটা বাদিকের কড়াইতে এবার চলে যাব। থোরটা হতে সময় লাগবে, ঢাকা চাপা দিয়ে কম আঁচে করতে হবে। এটা কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি এই মাছগুলো দিয়ে দেবো। আজকে করছি রুই মাছ, লেজা মাথা সব, পেটি কোল সব নিয়ে হয়ে যাচ্ছে 10 পিস মাছকে ভেজে নেব। আরও তাড়াতাড়ি হয়, কেননা আমি তো একটা হাত আমার পুরো অফ, ওই ফোনটাকে ধরে রেখেছি ভিডিও করার জন্য। কাজে এক হাতে জোগাড় করতে গিয়ে এই পাশে ডান দিকে বাঁ দিকে ঠিক কী বলবো, সেই গল্পে পড়া যে লম্বা হাত দিয়ে চলে যাচ্ছে সেরকম ব্যাপারটা আমার মাঝে মাঝে নিজেই হেসে ফেলি। জিনিস নিতে গিয়ে এতটা হাত বাড়িয়ে দিই। মাছগুলো তুলে নেব তেল থেকে। যেহেতু আমার বরের সুগারটা হাই, আমি আলু অনেক বছর ধরেই, আমি প্রায় 22-23 বছর ধরে ওনার সুগার, আর আমি সেই জন্য আলুকে জলটাকে একটুখানি জলে ভাপিয়ে নিয়ে আলু জলটা ফেলে দিই। আর যে কোনো আমার বাড়িতে যদি
50 জন লোকও খায়, আমি মাংস বলুন যাই যাতে আলু দিই না কেন, আমি আলু ওইভাবেই ভাপিয়ে জল ফেলে দিয়ে, নুন দিয়ে ভাপিয়ে জল ফেলে দিয়ে তারপরে আলুটাকে এরকমভাবে ভেজে নিই। সবেতেই মাংস মাছ যাতেই দিই না কেন আলু এইভাবেই করি, একমাত্র আলু ভাজা ছাড়া। আলুটাকে ভেজে নিলে কী হবে, ঝোলের মধ্যে দিলে পরে আলুটা ভেঙে যাবে না। আর যেহেতু আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, তাই আমি অন্যান্য সবজির সাথে আমি আলুটাকে দিতেও পারবো না, তাহলে বেশি হয়ে যাবে আলুটা ভাজা, এমনিতেই নরম রয়েছে। আমি আজকে বেগুন দেব না, আমি দেব ডাঁটা আর আলু দিয়ে ঝোল করব রুই মাছ। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে এবার ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো কেটে সরু সরু করে কেটে রেখেছি, এর মধ্যে শুধু নুন আর হলুদ যাবে। আমি পুরো ঝোলটা যতটা আমি করব সেই অনুযায়ী আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম একবারই, বারে বারে দেবো না, একবারই দিয়ে দিলাম। এর আগে মাছ ভাজাতে নুন ছিল, আলু ভাজাতে নুন ছিল, এটা আমি একদম পরিমাণ মতো দিয়ে দিলাম, যতটা পরিমাণ ঝোলের জন্য দরকার। এক পাশে থোড়বটি হচ্ছে আর এক পাশে মাছের ঝোল হচ্ছে। আপনারা কে কেমন আছেন, কোথা থেকে দেখছেন, আমাকে একটু জানাবেন, জানার আগ্রহ রয়েছে। কমেন্টগুলো পড়ি যখন, তখন সত্যি সত্যি উৎসাহ বেড়ে যায়, মনে আরও রান্না করি, কিন্তু শরীর যেহেতু আমার খারাপ, আমি করে উঠতে পারছি না। আমি নাহলে আরও 2-1 পদ রান্না করি, যেমন সকালে টিফিনটাই দেখাতে পারছি না, কারণ ভিডিও করতে গেলে অনেকটা সময় নষ্ট হয়। আমি টিফিন নিয়েও আসবো, সেদিন চিড়ের পোলাও দেখিয়েছিলাম, চিড়ের পোলাওটা আমার শাশুড়ি মা করেছেন, আমি অন্য কিছু করে দেখাবো। এই ভাড়ালিটাকে ঢাকনা তুলে তুলে নেড়ে দিচ্ছি, জলটা কমে এসছে এবং ভাড়ালিটা একটু হতে সময় লাগে, বারবার করে নেড়ে দিতে হচ্ছে ঢাকনা তুলে তুলে, এবং এটা একটু সেদ্ধ হওয়ার প্রয়োজন, কেননা থোড়ের কোনো নিজস্ব মানে কি বলবো, নিজস্ব কোনো আলাদা যে কোনো টেস্ট সেটা থাকে না, এটাকে টেস্টি বানাতে হয়, রাঁধুনিরা এটাকে টেস্টি বানায়, কিন্তু এর খাদ্যগুণ প্রচুর পরিমাণে আছে। আমার জন্য তো এটা খুবই উপকারী, কেননা আমার প্রেশার হাই। এই যে ধনেপাতাটা নুন জলে চুবিয়ে রেখেছিলাম, তারপরে সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে হাতে কুচি করেছি। এবার ওগুলো হচ্ছে, আমি সেই ফাঁকে আরেকটা কাজ করছি। এই যে আমি একটা বাটিতে টোপিয়া করে জল নিয়ে যাচ্ছি। আমার জানলাতে কতগুলো গাছ, আগে গাছের পরিমাণ অনেক ছিল, এখন এসে মাত্র 4টে এসছে, তার কারণ গাছগুলোকে কমিয়ে ফেলা হয়েছে। যাই হোক, কারণ আমার শরীর খারাপ, আমি ঠিকভাবে যত্ন নিতে পারছিলাম না, তার জন্য গাছগুলোকে অন্যত্র পাঠানো হয়েছে। ডাঁটাগুলো আরেকটু হবে, এটাকে স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে একটু ধনের গুঁড়ো দিলাম। যখন ডাঁটাগুলো মোটামুটি অর্ধেক হয়ে যাবে সেই সময় কিন্তু ধনের গুঁড়োটা দেব। ধনের গুঁড়ো দিয়ে কিন্তু খুব বেশি আমি রাখবো না। এদিকে থোড়টাও নেড়ে দিচ্ছি, দুটোই দুপাশে হচ্ছে। ধনেপাতা কুচি করে রেখেছিলাম, হাতেই কুচি করেছি, এবং সেটা দিয়ে দিলাম। অল্প সামান্য একটু চিনি দিয়ে দেবো, আর এটা মিশিয়ে দেবো। ধনেপাতাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। অল্প সামান্য 2-4টে চিনির দানা ফেলেছি, তার কারণ আমি বলেছি আমার বডির সুগার হাই। দেখুন ডাঁটাটা মজে গেছে, সেদ্ধ হয়ে এসছে। এবার অল্প একটু জল দিয়ে আর একটু কষিয়ে নেব, যাতে পুরোটাই সেদ্ধ হয়ে যায়। আমার আলুটা যেহেতু পুরোটাই সেদ্ধ হয়ে রয়েছে ঝোলের জন্য, তাই এবার ডাঁটাটাও যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য অল্প সামান্য একটু জল দিলাম। এই যে থোড়টাও হয়ে এসছে। ওদিকে ভাতের জল রেডি করেছি, এখন আমি ভাত করব শুধু বরের জন্য, বরের আন্দাজে ভাত করব, আমাদের ভাত দুপুরে হবে।
এই যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম জলটা যখন মজে এসছে। এটা আর বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না। এই পর্যায়ে যখন চলে আসবে আলুটাকে একটু হালকা হাতে ডাঁটাটার সাথে নেড়ে চেড়ে দিয়ে আমি জল দিয়ে দেবো। ঝোলের আন্দাজে আমি 2 বাটি জল দিয়ে দেবো। এবার ঢাকা চাপা দেবো, ঝোলটা টকবক করে ফোটা অবধি অপেক্ষা করব। ওদিকে আমি ওপাশে ভাড়ালি বটিটাকে নামিয়ে নিয়েছি। তার একটা ছবি এই যে ভাড়ালিটাকে নামাবো। এই যে নামানোর পরে এরকম একটা লুক এসছে। এবার এদিকের গ্যাসটাতে আমি ভাত বসিয়ে দেবো। দেখতে পেলেন আপনারা, আমি ছোট সসপ্যান করে ভাত বসিয়ে দিয়েছি পরের জন্য। ঝোলটা এখনও টকবক করে ফুটছে না, তাই একটু অপেক্ষা করব। এই যে ভালো করে টকবক করে ফুটে উঠেছে। এবার আমি এটার মধ্যে একে একে ভাজা মাছগুলো দিয়ে দেবো। আমি মাথা লেজা সব নিয়েই আজকে রান্না করেছি। অন্যদিন মানে এটা ওটা বাদ দিয়ে করি, আজকে সব কিছুই আছে। রুই মাছের ছোটো মাছ যেহেতু এর মাথা ঝোল ছাড়া খাওয়া যাবে না, ঝোলই দিয়েছি, তাতে টেস্টও বাড়ে মাছের ঝোলের। নমস্কার, সঙ্গে থাকবেন আজ পর্যন্ত।